এবার আমাদের আলোচনার বিষয় স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য। কোনো দ্রব্যের মূল্যের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়। তবে মূল্যের পরিবর্তনে চাহিদার পরিবর্তন সব ক্ষেত্রে সমান নয়। এক্ষেত্রে স্থিতিস্থাপকতাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা। নিচে এদের পার্থক্য তুলে ধরা হলো। স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা। দামের সামান্য পরিবর্তনে যদি চাহিদার ব্যাপক পরিবর্তন হয় তবে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলা হয়। দামের সামান্য পরিবর্তনে চাহিদা যদি বেশি পরিবর্তন হয় সেটা স্থিতিস্থাপক চাহিদা, আর দামের ব্যাপক পরিবর্তনে চাহিদার পরিবর্তন কম হলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। দাম বেশি পরিবর্তন হয়েছে কিন্তু সেই তুলনায় চাহিদা পরিবর্তন হয়নি, এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। আমরা যদি চিত্রের সাহায্যে দেখি তাহলে হচ্ছে দামের এই যে সামান্য পরিবর্তন, পি থেকে পিয়ন হয়েছে, এই দামের সামান্য পরিবর্তনে চাহিদা কিউ থেকে কিউ1 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তার মানে সামান্য দামের পরিবর্তনে চাহিদা ব্যাপক পরিবর্তন হয়েছে। কিন্তু অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের পরিবর্তন পি থেকে পিয়ন অনেকখানি পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদা সেই তুলনায় কম পরিবর্তন হয়েছে, কিউ থেকে কিউ1 কম পরিবর্তন হয়েছে। তাহলে এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। সাধারণত আরামদায়ক ও বিলাসজাত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক, আরামদায়ক ও বিলাসজাত দ্রব্যের চাহিদাটা স্থিতিস্থাপক হয়। যেমন হচ্ছে দামি ফ্রিজ, টেলিভিশন, এগুলো হচ্ছে বিলাসজাত দ্রব্য। এগুলোর যদি দাম সামান্য বেড়ে যায় তাহলে মানুষ চিন্তা করে দাম কমলে কিনবানি, তাহলে চাহিদা ব্যাপক পরিমাণ কমে যায়। আবার যদি দাম সামান্য হচ্ছে কমে যায় তখন মনে করে এখন দাম কমছে এটা কিনে রাখি, তখন ওই জন্য হচ্ছে ওর চাহিদাটা ব্যাপকভাবে বেড়ে যায়। এই জন্য বলছি যে সাধারণত আরামদায়ক ও বিলাসজাত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয়। সাধারণত নিত্য প্রয়োজনীয় ও অত্যাবশ্যক দ্রব্যের চাহিদাটা হচ্ছে অস্থিতিস্থাপক হয়। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য আছে ওসব দ্রব্যের দাম বাড়ুক বা কমুক ওটা কিন্তু ভোগের ক্ষেত্রে তেমন পরিবর্তন করা সম্ভব নয়। যেমন হচ্ছে চাল প্রতিদিন লাগে, এখানে দাম বাড়লে কিন্তু আপনি ক্রয়ের পরিমাণ কমাতে পারবেন না, খুবই সামান্য কমানো যাবে। এই কারণে এর চাহিদাটা হচ্ছে অস্থিতিস্থাপক হয়। এরপর আসি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বেশি হয়ে থাকে। অর্থাৎ যেহেতু হচ্ছে দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তনটা হচ্ছে বেশি হয়, এই কারণে স্থিতিস্থাপক চাহিদার এই যে দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তন হচ্ছে বেশি হয়েছে। তাহলে যদি সমান হতো তাহলে হতো এক, যেহেতু সমানের চেয়েও বেশি, যেটুকু পরিবর্তন হয়েছে তার চেয়ে বেশি, এই জন্য হচ্ছে স্থিতিস্থাপকতার মান হচ্ছে একের চেয়ে কম। আর অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বেশি হয়ে থাকে, একের চেয়ে কম হয়ে থাকে। কারণ হচ্ছে দাম পরিবর্তন হয়েছে এই পরিমাণ, সেই তুলনায় চাহিদা এইটুকু, তার মানে হচ্ছে একের চেয়ে কম পরিবর্তন হয়েছে। তারপর হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখার ঢাল তুলনামূলকভাবে কম আর অস্থিতিস্থাপক চাহিদা রেখার ঢাল তুলনামূলকভাবে বেশি। আমরা সহজে বলতে পারি যে রেখা যত খাড়া তার ঢাল তত বেশি। যেহেতু এই রেখা বেশি খাড়া এই রেখার তুলনায়, এই রেখা বেশি খাড়া তাই এই রেখার ঢাল বেশি আর এটার ঢাল কম। এভাবে আমরা স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য করতে পারি। এই হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা যদি পার্থক্য আকারে না এসে এমনি আসে তাহলেও কিন্তু আমরা এটা যদি ভালো করে বুঝি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো।